এই ভিডিওতে আমি ইনহেরিটেন্সের বেসিক কনসেপ্ট নিয়ে আসবো, হোয়াট ইজ ইনহেরিটেন্স অ্যান্ড একটা এক্সাম্পল নিয়ে আসবো। তো পরের ভিডিওতে ডিফারেন্ট টাইপস অফ ইনহেরিটেন্স এবং ইনহেরিটেন্সের যা যা কোয়েশ্চেন্স আসে পরপর এক একটা ভিডিওতে আমরা এগুলো ডিসকাস করবো। তো প্রথমেই বোঝা যাক হোয়াট ইজ ইনহেরিটেন্স, ইনহেরিটেন্সের দরকার কেন। আমরা ইনহেরিটেন্স কথাটার মানেটা কি বুঝি? ইট ইজ দ্য মেকানিজম অফ ক্রিয়েটিং নিউ ক্লাস ফ্রম দ্য এক্সিস্টিং ক্লাস। ইট ইজ দ্য মেকানিজম অফ ক্রিয়েটিং নিউ ক্লাস ফ্রম দ্য এক্সিস্টিং ক্লাস। মানে একটা ক্লাস অলরেডি আছে, সেটা টেস্টেড আছে এবং পারফেক্টলি ওকে রান করছে। এবার যদি আমার মনে হয় না ওই ক্লাসে যে যে জিনিসগুলো বানানো হয়েছে সেই ক্লাসগুলো আমি আমার ক্লাসে পেতে চাই, কারণ ওইটা অলরেডি ওকে আছে, মার্কেটে লঞ্চ আছে, চলছে। তো আমি কি করব, ওই ক্লাসটাকে হ্যাম্পার না করে আমি আবার একটা নতুন ক্লাস বানাবো, যেখানে যে জিনিসগুলো আমার তৈরি করার আছে সেগুলোকে আমি তৈরি করবো এবং সেটা আগের ক্লাসটার প্রপার্টিসগুলো পেয়ে যাবো, আমার নতুন প্রপার্টিটাও অ্যাড হয়ে যাবে। মানে অনেক সময় ডেভেলপমেন্ট যখন আমরা করি, সফটওয়্যার ডেভেলপমেন্ট, একটা সময় একটা সফটওয়্যার কোড ডেভেলপড হয়েছে, ওটা আপডেটেড হতে হতে চলতে থাকে, জেনারেশন বাই জেনারেশন কী করে হয়, তো ইনহেরিটেড হতে থাকে। একটা কোড এক সময় টেস্টেড ছিল, ওকে ছিল, সেইটাকে হ্যাম্পার না করে একটা নতুন ক্লাস তৈরি করলাম, যে ক্লাসের মধ্যে যে প্রপার্টিগুলো অ্যাড হলো সেগুলো আগের ফিচার্সটাকে তো থাকলোই, নতুন প্রপার্টিও আমি পেয়ে গেলাম। তো দিস দ্য মেকানিজম অফ ক্রিয়েটিং নিউ ওয়ান ফ্রম দ্য এক্সিস্টিং ওয়ান। একটা পুরনো থাকতে হবে, তার উপর আমি ইনহেরিট করে নতুন কিছু প্রপার্টি অ্যাড করে তবে আমি জিনিসটা পাবো। যেরকম তোমরা দেখো যে কোনো সফটওয়্যারে নতুন নতুন করে একটা করে ভার্সন বেরোচ্ছে, যেমন উইন্ডোজের ক্ষেত্রে দেখো বিভিন্ন অপারেটিং সিস্টেমের ভার্সন আসছে। তার মানে একটা সময় যে ভার্সনটা তৈরি হচ্ছে তার উপর কিছু মডিফিকেশন করে, কিছু ফিচার্স অ্যাড করে। দেখো তোমরা যখন কোনো উইন্ডোজে ব্যবহার করছো, তখন উইন্ডোজ একটা ভার্সন থেকে আরেকটা ভার্সন, মানে উইন্ডোজ আগের ভার্সন থেকে পরের ভার্সনের কিছু ইনহ্যান্স ফিচার থাকে। তো অনলি আগের ভার্সনের প্রপার্টিগুলো আমি পেয়ে যাচ্ছি, নতুন যেটা অ্যাড করার করছি, তারপরে একটা নতুন প্রোডাক্ট লঞ্চ হয়ে যাচ্ছে। তো আমরা এখন নতুন প্রোডাক্টটা ইউজ করছি। তো আমরা যখন ইনহেরিটেন্স করে নেব তখন সবসময় আমরা নতুন প্রোডাক্টটাকে বেশি ইউজ করবো, কারণ পুরোনো প্রোডাক্টটাকে ব্যবহার করতে পারি ইজিলি, কিন্তু পুরোনো প্রপার্টির উপর পুরোনো যে ক্লাসটা যে ফিচার্স আছে তার চেয়ে নতুন ক্লাসে আরও অনেক ফিচার্স অ্যাডেড হয়েছে। তো আমরা নতুন ক্লাসটাকে বেশি আমরা ব্যবহার করবো, কারণ নতুন ক্লাসটার মধ্যে অনেক প্রপার্টি আবার অ্যাড হচ্ছে। তো ইনহেরিটেন্স ইজ দ্য মেকানিজম অফ ক্রিয়েটিং নিউ ওয়ান ফ্রম দ্য এক্সিস্টিং ক্লাস। তো এটা কীভাবে তোমাদের বেসিক কনসেপ্টটা ডেভেলপ করবে দেখো। তো আমি ধরো একটা ক্লাস অলরেডি তৈরি করা আছে, সেই ক্লাসের যে ফিচার্সটা আছে এটা হচ্ছে জাভাতে যে ওল্ড ক্লাস বলে, যেটাকে ওল্ড ক্লাস বলি সেটাকে আমরা সুপার ক্লাস বলি, এবং যেটা নিউ ক্লাস তৈরি হচ্ছে, যেটা থেকে আমি নতুন ক্লাস যেটাকে নিয়ে ইনহেরিট করছি, সেটা হচ্ছে আমরা যদি বি ধরি, তাহলে বি ইনহেরিটিং এ কে ইনহেরিট করছে, আর যেটা তৈরি হচ্ছে সেটা নিউ ক্লাস, যেটাকে বলা হয় সাব ক্লাস। তো জাভাতে এই টার্মসগুলো তোমাদের মনে রাখতে হবে। যে কোনো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে একটা নিজস্ব কিছু টার্ম, C++-এ আমরা এটাকে বেস ক্লাস বলি আর এটাকে ডিরাইভ ক্লাস বলি, কিন্তু জাভাতে এটাকে সুপার ক্লাস এবং এটাকে সাব ক্লাস বলবো আমরা। সুপার ক্লাস যেটা আছে নিউ ওল্ড ক্লাস, অ্যান্ড সাব ক্লাস যেটা আছে নিউ ওয়ান। তো আমরা ফার্স্ট অফ অল এটা আমি জানলাম যে এই যে ফিচার্স ছিল সেটা ইনহেরিট হয়ে বি এর মধ্যে আসছে এবং বিতে কিছু ফিচার্স অ্যাড হচ্ছে। তো এই প্রপার্টিটাকে আমরা বলি রিইউজাবিলিটি, পুনঃব্যবহার। আমি কোনো একটা প্রপার্টি অলরেডি তৈরি আছে, সেই প্রপার্টিটার উপর আরও একটা প্রপার্টি অ্যাড করে আমি একটা নতুন প্রোডাক্ট পেয়ে যাচ্ছি। তো রিইউজেবিলিটি। তো যেরকম প্লাস্টিককে রিউজ করে প্লাস্টিকের বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যায়, তো এই প্রপার্টিটাই সেরকম প্রপার্টি যেখানে পুরোনো জিনিসটাকে বাতিল না করে দিয়ে আমরা নতুনভাবে ওটাকে ইউজ করতে পারি বাই ইউজিং নিউ ফিচার্স অ্যাড করে, আমরা সেখানে নতুন ফিচার্স অ্যাড করবো। তো জাভাতে এই যে টেকনিকটা, যেটা আমরা পুরোনো জিনিসটা থেকে নতুন পাচ্ছি, সেটা কিভাবে তোমরা লিখবে। এটা প্রথমে একটা ক্লাস বানাবে, ক্লাসে এটা হচ্ছে সিনট্যাক্সটা, কিভাবে তোমরা ইনহেরিটেড সিনট্যাক্সটা জাভাতে ইউজ করবে। ক্লাস এ এর মধ্যে যা যে প্রপার্টি তোমরা ইউজ করলে, ক্লাস বি কি করবে, ক্লাস বি সেটা এক্সটেন্ড করবে। কাকে এক্সটেন্ড করবে? ডেফিনেটলি এ কে। তাহলে এ এর যে প্রপার্টিগুলো, এক্সটেন্ড যে কিওয়ার্ডটা, এটা দিয়ে ইনহেরিটেড হয়। এক্সটেন্ড কিওয়ার্ডটা থ্রু দিয়ে এ প্রপার্টিগুলো বি এর কাছে এসে যাবে এবং বি কিছু প্রপার্টি, নিজস্ব প্রপার্টি অ্যাড করবে। তো এটা দিয়েই মেনলি আমরা জাভাতে ইনহেরিটেন্স মেকানিজমটা ক্রিয়েট করি। তো তোমাদের প্রথমে বুঝতে হবে যে ক্লাসটা তৈরি করবো তার মধ্যে কী কী ফিচার্স থাকবে, এবং নতুন যে ক্লাসটা তৈরি করবো সেটা পুরোনো ক্লাসটার ফিচার্সটা এক্সটেন্ড কিওয়ার্ডটা নিয়ে আসবে, আর নতুন ফিচার্স এটার মধ্যে অ্যাড হতে থাকবে। তো এইভাবে আমরা ইনহেরিট করবো। তো এটা একটা সিম্পল এক্সাম্পল নিয়ে দেখানো যায় তোমরা কীভাবে ইনহেরিটেন্স ইন জাভা এক প্রোগ্রাম করবে, এবং এই প্রোগ্রামটা তোমরা মেশিনে রান করে দেখতে পারো, তাহলে আরও বেটার তোমরা বুঝতে পারো। তো একটা সিম্পল এক্সাম্পল নিচ্ছি আমরা ইনহেরিটেন্স মেকানিজমটা বোঝানোর জন্য।
এই যে এক্সাম্পলটা আমি নিচ্ছি সেটা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স, মানে একটা ক্লাস থেকে একটা ক্লাস তৈরি হবে, তার একটা সিম্পল এক্সাম্পল। তো প্রথমেই আমরা যেরকম জাভা ডট ইম্পোর্ট আমরা করব, ইম্পোর্ট জাভা ডট আইও ডট স্টার। তো এটা আমরা প্যাকেজটা ইম্পোর্ট করলাম। নেক্সট আমরা ইম্পোর্ট করব ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার। এই আমরা স্ক্যানার যে ক্লাসটাকে আমরা এখানে ইম্পোর্ট করলাম। প্রথমে আমরা দুটো প্যাকেজকে এখানে ইম্পোর্ট করলাম, যে প্যাকেজগুলো স্পেসিফিক কিছু কাজ আছে সিস্টেমের ইন আর সিস্টেম আউটের জন্য আইও, স্ক্যানারের জন্য যে স্ক্যানার ক্লাসটা ইউজ করবো তার ইউটিল ডট স্ক্যানার। তো এবার আমি ক্লাসটা, যে পুরোনো ক্লাসটা সেটা বানাচ্ছি, যেটাকে আমরা সুপার ক্লাস বলছি, যেটা বেস ক্লাস সুপার ক্লাসে এর মধ্যে আমি সাপোজ তিনটে ভেরিয়েবল নিচ্ছি, এ বি অ্যান্ড সি। তো এবার আমি এটা দুটো নাম্বারকে আমরা অ্যাড করছি এই ক্লাসের মধ্যে। তাহলে আমি একটা ইনপুট ফাংশন নিচ্ছি, ভয়েড ইনপুট বলে, রিটার্ন করবে না তার জন্য ভয়েড। এবং এখানে প্রথমে স্ক্যানার ক্লাসটা তৈরি করে নিচ্ছি, স্ক্যানার এস ইকুয়াল টু নিউ স্ক্যানার যে ক্লাসটা তৈরি করলাম, যেটা সিস্টেম ডট ইনকে বোঝাচ্ছে, সিস্টেমের ইনটাকে ধরে আছে মানে কনস্ট্রাক্টর হিসাবে। কেন কি আমরা কিবোর্ডটাকে রিপ্রেজেন্ট করছি, যে স্ক্যানার ক্লাসটা কিবোর্ড থেকে ডেটা নিতে আমাকে হেল্প করবে। তাই আমি মেসেজে প্রিন্ট করছি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এন্টার টু নাম্বারস, দুটো নাম্বারস নিতে বলছি। এবার দুটো নাম্বারকে আমি নিয়ে নেবো। কিভাবে নেব? এ বলে যে ভেরিয়েবলটা নিয়েছি তাদের মধ্যে এস ডট ইন্টিজার নাম্বার নিচ্ছি, নেক্সট সিন বলে মেথডটা ইউজ করে এই নাম্বারটা নিলাম। সিমিলারলি বি ইকুয়াল টু এস ডট নেক্সট সিন করে নেক্সট ভ্যালুটা আমরা নিয়ে নিলাম। দুটো ভ্যালু আমি অলরেডি নিয়ে নিলাম এই ইনপুট ফাংশনের থ্রু দিয়ে। তাহলে এটা একটা মেথড তৈরি করলাম যার মধ্যে দুটো নাম্বার নেওয়া হবে। এবার একটা মেথড তৈরি করছি যেটা হচ্ছে ভয়েড আউটপুট বলে। তো এই মেথডটার মধ্যে আমি সি ইকুয়াল টু এ প্লাস বিকে যোগ করবো এবং সেই তার এ প্লাস বিকে যোগ করবো এবং তার ভ্যালুটাকে প্রিন্ট করাবো। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন আমরা প্রিন্ট করিয়ে রেজাল্ট অফ অ্যাডিশন ইজ প্লাস সি, এটাকে প্রিন্ট করিয়ে দিলাম। এবার এই ক্লাসটা ওকে হয়ে গেল। তার মানে এই ক্লাসটা এখন রেডি। তোমরা যদি এই ক্লাসটা রান করাতে চাও ইজিলি রান করাতে পারো, কারণ এই ক্লাসটাকে অবজেক্ট তৈরি করে তুমি এই দুটো ফিচার্সকে কল করতে পারো। এবার আমার মনে হলো যে না, এই যে ক্লাসটা তৈরি আছে এই ক্লাসটা এখন টেস্টেড আছে। যদি তোমরা এটাকে মেইন থেকে তৈরি করো, ধরো ক্লাস আমি এটা ইনহেরিটেন্স টেস্ট বলে একটা ক্লাস প্রোগ্রাম তৈরি করলাম, ক্লাস ইনহেরিটেন্স টেস্ট, তার মধ্যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন string args। এখানে আমি যে অবজেক্টটা তৈরি করছি সেই অবজেক্টটা এ এর উপর, এ ইকুয়াল টু সাপোজ ওবিজে ইকুয়াল টু নিউ এ। আমরা এবার ওবিজে ডট যদি আমরা ইনপুটকে কল করি তো ইজিলি ইনপুট ফাংশনটা অ্যাক্টিভেট হয়ে যাবে। ওবিজে ডট আউটপুটকে কল করি তাহলে আউটপুট ফাংশনটাও অ্যাক্টিভেট হয়ে যাবে, তুমি রেজাল্ট পেয়ে যাবে। সাপোজ এই প্রোগ্রামটা তোমরা করেছিলে এবং এটা প্রোগ্রামটা রান করে দেখতে পারো, দুটো নাম্বারে চাইবে ফার্স্ট অফ অল, তারপর যোগ করে রেজাল্ট দেখিয়ে দেবে। এটা ইনহেরিটেন্স প্রোগ্রাম এখনো অবধি হয়নি, এটা সিঙ্গেল ক্লাসের প্রোগ্রাম হচ্ছে, যেখানে একটা ক্লাস তৈরি করা হয়েছে এবং সেখানে মেন থেকে ওটাকে আমি যেটা মেন যে ক্লাসটা আছে যার মধ্যে মেন আছে সেখানে আমি অ্যাক্টিভেট করে অবজেক্টটা তৈরি করে তাকে কল করেছি। তো এখানে কোনো ইনহেরিটেন্স কনসেপ্ট নেই। এবার যদি আমি ইনহেরিটেন্স আইডিয়া আনতে চাই তাহলে কি করতে হবে? তাহলে মনে করো যে এই ক্লাসটা একবার তৈরি আছে, টেস্টেড আছে, এবার তাহলে নিউভাবে এটাকে এই প্রোগ্রামটাকে বেস ক্লাসটাকে যেটা সুপার ক্লাস সেটাকে না আমি কিছু চেঞ্জ করে নতুন একটা ক্লাস বানাই। তাহলে আমাকে নতুন ক্লাস একটা বানাতে হবে। সেই নতুন ক্লাসটা সাপোজ আমি এখানে তৈরি করছি। এবার আমি একটা নতুন ক্লাস বানাচ্ছি, সাপোজ ক্লাসটা এখানে তৈরি করছি, ক্লাস আমি নাম দিচ্ছি বি। বি ক্লাসটা হচ্ছে নিউ ক্লাসটা। আমি চাইছি পুরোনো ক্লাসের ফিচার্সগুলো পেয়ে যাবে। তাহলে এখানে জাস্ট আমরা এখানে লিখি ক্লাস বি এক্সটেন্ড। আমরা যদি এক্সটেন্ডস করি কাকে? এ কে, তাহলে আমরা এর ফিচার্সগুলো পেয়ে যাব। জাস্ট এক্সটেন্ড এই লিখলাম, তাতে ইনহেরিটেড হয়ে যাবে। তো ইনহেরিটেড ইন্টারনালি হয়ে যাবে। তোমরা যখন প্রোগ্রাম ফিচার্সগুলো কল করবে তখন বুঝতে পারবে ওই ফিচার্সগুলো এখানে এসে গেছে। দেখা যাক এখানে কি করবো। এখানে সাপোজ আমি দুটো নাম্বার নেব, দুটো নাম্বারে সাবট্রাক্ট করবো দুটো নাম্বারকে। সাপোজ এখানে আমি আলাদা ভেরিয়েবল নিলাম এক্স ওয়াই জেড। এখানে আমি একটা মেথড নিলাম, যে মেথডটা
নাম ডেফিনেটলি এই ফিচার্সটা যদি এর মধ্যে চলে আসবে তাই নামগুলোকে চেঞ্জ করতে হবে। সাপোজ এটা নাম দিলাম ইনপুট 1, এখানেও সেমভাবে আমি একটা স্ক্যানার ক্লাস তৈরি করলাম, স্ক্যানার S1 ইকুয়াল টু নিউ স্ক্যানার, স্ক্যানার S ইকুয়াল টু নিউ স্ক্যানার, S1 ইকুয়াল টু নিউ স্ক্যানার, সিস্টেম ডট ইন। তো আমরা এখানে একটা নিউ স্ক্যানার তৈরি করলাম ক্লাস। এইবার আমি এই S1 দিয়ে আমি এই এক্স আর ওয়াই ভ্যালুসগুলো নেব। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন enter টু ভ্যালুস। আমরা দুটো ভ্যালুস নিই, ডেফিনেটলি এই ভ্যালুসটা আমরা সাবট্র্যাক্ট করার জন্য নিচ্ছি। তো এখানে আমি কিছুটা জায়গা আমি এখানে এটা সরিয়ে নিচ্ছি যাতে এটা দেখতে সুবিধা হয় তোমাদের। তো এর মধ্যে আউটপুট যে ফাংশনটা ছিল অলরেডি যেটা ছিল সেটা এই পাশে সরিয়ে রাখছি। এখানে ছিল সি ইকুয়াল টু এ প্লাস বি এবং রেজাল্টটা ছিল সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, যেটা আগের ক্লাসে। তো প্রিন্টএলএন রেজাল্ট অফ এডিশন, এটা আমরা এখান থেকে প্লাস সি পাচ্ছিলাম, এটা বন্ধ করে দিয়েছিলাম। এইবার এখানে আমরা যেটা করছি এন্টার টু নাম্বারস চাইছি। তো এবার এই দুটো নাম্বারসকে নিয়ে নেবো। তাহলে এস এক্স এর মধ্যে যে এক্স ইকুয়াল টু S1 ডট, আমরা ফার্স্টে S1 ডট নেক্সট ইন্টটাকে নিয়ে নেবো, নেক্সট ইন্ট বলে মেথডটাকে কল করবো। y ইকুয়াল টু S1 ডট নেক্সট ইন্ট নিয়ে নেবো। তাহলে দুটো ভ্যালু এখান থেকে আমি নিয়ে নিলাম। তাহলে এটা একটা ইনপুট 1 বলে একটা মেথড তৈরি করলাম যেটা এই ক্লাসের মধ্যে বিলং করছে। তো আরেকটা আমি এটার মধ্যে সাপোজ আরেকটা মেথড তৈরি করলাম, সেটা হচ্ছে ভয়েড আউটপুট। এটা তোমরা এখানেই লিখবে, জায়গা নিয়ে বলে আমরা এখানে লিখছি। এটা z ইকুয়াল টু x মাইনাস ওয়াই। আমার রেজাল্টটা দেখাবো, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন রেজাল্ট অফ সাবট্রাকশন প্লাস z। এটা ক্লাসটা শেষ করলে তার মানে কি এই ক্লাসটার ফিচার্সটা আমি অ্যাড করলাম। এখানে আমি কি করলাম, একটা ইনপুট মেথড 1 মেথড নিলাম, একটা আউটপুট 1। ডেফিনেটলি আউটপুট 1 মেথড নিতে হবে, কারণ নাম সেম করলে আগের যে ক্লাসের ফিচার্সটা যখন নতুন ক্লাসে ঢুকবে সেম নাম হলে ওভাররাইড হয়ে যাবে, একটার উপর একটা চেপে যাবে। তার ফলে কি নতুন ক্লাসের যে ফিচার্সটা সেটা থাকবে, পুরনো ক্লাসের ফিচার্সটাকে পাবে না। তো এই জন্য নামগুলোকে আলাদা করতে হবে। এটা নাম ইনপুট 1 দিয়েছি, এটা নাম আউটপুট 1 দিয়েছি। যেখানে সাবট্রাক্ট করছি দুটো নাম্বার নিয়েছি, এখানে অ্যাডিশন করেছি। এইবার তোমাদের মেইনটার কিছু চেঞ্জ করতে হবে। তো এবার না, আমি এখন নতুন অবজেক্ট তৈরি করবো, যেটা আমার যেহেতু একটা নতুন ক্লাস তৈরি আছে সেই ক্লাসটাকে কল করবো। তাহলে আমি অবজেক্টটা তৈরি করার সময় ডেফিনেটলি আমি যখন মেইনটাকে চেঞ্জ করবো তখন আমি বি থেকে অবজেক্ট তৈরি করবো, কারণ নিউ ফিচার্স আমি পেয়ে গেছি ইকুয়াল টু নিউ বি। এবার বি যে অবজেক্টটা তৈরি হলো তার মধ্যে পুরোনো ফিচার্সগুলো পেয়েছি কিনা আগে দেখি, আগে নতুনগুলো কল করি। ওবিজে ডট ইনপুট 1কে যদি কল করি তাহলে তোমার কাছে দুটো নাম্বার চাইবে, দুটো নাম্বার সাবস্ট্রাক্ট করে নেবো। ওবিজে ডট আউটপুট 1কে কল করলে আমরা সাবস্ট্রাকশনের রেজাল্ট পেয়ে যাবো। এবার যদি মনে হয় না, এবার আমি পুরোনো ক্লাসটা একবার কল করে দেখি তার ফিচার্সগুলো এসছে কিনা। ডেফিনেটলি তোমরা যদি কল করে ওবিজে ডট ইনপুটকে কল করো তাহলে দুটো নাম্বার আবার চাইবে, সেখানে দুটো নাম্বার যোগ করার জন্য চাইবে। এবার ওবিজে ডট আউটপুট কল করলে আমরা দুটো নাম্বারকে যোগও করে ফেলতে পারবো। তো এইভাবে এই পুরো প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। তার মানে কি ইনহেরিটেন্স এমন একটা মেকানিজম যেখানে ওল্ড ক্লাসটার যে প্রপার্টিসগুলো আছে সেগুলো নিউ ক্লাসে এসে আছে। না হলে আমরা এই ওবিজি ডট ইনপুট আর আউটপুটকে কল করতে পারতাম না। এখানে যেহেতু অটোমেটিক্যালি চলে আসছে তবেই আমি কল করতে পারছি। তাহলে মানে ফিচার্সটা কি হচ্ছে তোমরা যদি ভালো করে দেখো এখানটায় আরও ডিটেল তোমরা বুঝতে পারবে। ধরো এই যে এই ক্লাসটা ছিল, এই ক্লাসটার মধ্যে কি ছিল, এখানে এ ছিল, বি ছিল আর সি এর জন্য ইন্টিজার ছিল। আর এখানে ভয়েড ইনপুট বলে যে মেথডটা ছিল তার মধ্যে ইনস্ট্রাকশন আছে, এবং ভয়েড আউটপুট যে মেথডটা আছে তার মধ্যে ইনস্ট্রাকশন আছে। তাহলে ইনপুট আর আউটপুট এর মেথডগুলোর মধ্যে ইনস্ট্রাকশন অলরেডি আছে। তো এটা হচ্ছে ক্লাস এ। এবার যখন আমরা ইনহেরিট করছি তখন কি হচ্ছে, এই প্রপার্টিসগুলো, এগুলো সব প্রপার্টিসগুলো আমরা ডেটা মেম্বার্সগুলো ওখানে থাকছে, মেথডসগুলো আমরা অ্যাক্সেস করতে পারছি। তার মানে কি এই যে ক্লাসটা বি তৈরি হলো, যেটা সুপার ক্লাস, এটা হচ্ছে সাব ক্লাস। যে সাব ক্লাসটা কি করছে, তার নতুন যে প্রপার্টিগুলো আছে, নতুন প্রপার্টি মিন হচ্ছে এখানে আছে ভয়েড ইনপুট 1 আছে একটা, আর ভয়েড আউটপুট 1 আছে। তাহলে আমরা এই দুটো প্রপার্টি তো আমি নতুন অ্যাড করলাম, তার সাথে এর প্রপার্টিগুলো এখানে চলে আসলো। তার মানে কি
এখন যে ক্লাসটা তৈরি হলো সেই ক্লাসটা থেকে যে অবজেক্টটা তৈরি হবে সেই 4টে মেথডকেই কল করতে পারবো। তো 4টে মেথডকেই কল করতে পারবো, তার মানে এই প্রপার্টিগুলো ইনহেরিটেড হয়ে গেছে। যদি আইসোলেটেড ক্লাস হতো তাহলে কি হতো, আমাকে আবার নতুন করে সেই এর দুটো আলাদা আলাদা বানাতে হতো। এখানে এক্সটেন্ড কিওয়ার্ডটা ইউজ করেছি বলেই এর যে প্রপার্টিসগুলো আছে সেটা আমার বিয়ের কাছে এসে গেছে। যদি এক্সটেন্ড না ইউজ করতাম তাহলে বিটা আলাদা করে এই দুটো ফিচার্সই থাকতো তার মধ্যে, আগের দুটো ফিচার্স তো আসতো না। তো মেকানিজম অফ ক্রিয়েটিং নিউ ওয়ান ফ্রম দ্য এক্সিস্টিং ওয়ান, এইভাবে আমরা আগের যে ক্লাসগুলোর প্রপার্টি আছে সেটা পুরোনো ক্লাস থেকে নতুন ক্লাসে নিয়ে আসতে পারি। Thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.